প্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরও একটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বেসরকারি শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা চালু করা কঠিন। তারা বলতে চাচ্ছে যে শিক্ষকদের জন্য শ্রান্তি বিনোদন ভাতা, যেটা শিক্ষকদের দাবি, সেটা আসলে চালু করা কঠিন এবং তারা বলছে এটা একটু ভেবে দেখা হবে। তো প্রিয় শিক্ষক মণ্ডলী, এমন একটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন, যাতে প্রতিনিয়ত আপনাদের খবরগুলো দিতে পারি। প্রিয় শিক্ষক মণ্ডলী, এই শ্রান্তি বিনোদনের কথা নিয়ে আলোচনা হচ্ছে। তারা বলতে চাচ্ছে যে শিক্ষকদের আসলে এটা নিয়ে এখন আলোচনা হয়নি, আসলে বিষয়টা কঠিন। তো চলুন আমরা বিস্তারিত দেখি। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের শ্রান্তি বিনোদনের ভাতা চালু করা কঠিন বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি আইনগত ভিত্তি এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ দ্বারা কি হবে তা জানানো হবে পরে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যদের সঙ্গে আলোচনা শ্রান্তি বিনোদনের ভাতার দাবি তোলেন শিক্ষক নেতারা। পরে এই বিষয়টি নিয়ে কথা বলেন শিক্ষা উপদেষ্টা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান যে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধির সাথে সাথে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু শ্রান্তি বিনোদন নিয়ে তারা এখনও কোনো কথাবার্তা বলেনি। এটা নিয়ে এখন ভাবনা চলছে এবং সেটা আইনগত দিক এবং অর্থ আছে কিনা তেমনটি ভেবে তারা একটি সিদ্ধান্ত নেবে। এর আগে বুধবার সকাল 9টা থেকে প্রেস ক্লাবের সামনে শিক্ষক মন্ডলীরা জড়ো হয়ে শিক্ষক আন্দোলনের জাতীয়করণে এক দফা আন্দোলনের জন্য তারা রেডি হয়েছে এবং আশা করি তারা যেসব দাবি দেওয়া তাদেরকে জানানো হয়েছে, এই দাবি দেওয়াগুলো মেনে নেওয়ার জন্য 1 মাসের সময় দেওয়া হয়েছে এবং 1 মাসের সময়ের মধ্যে দেখা যাক সরকার প্রধানরা কী করে থাকে, তার উপর ভিত্তি করে আবার আন্দোলনের অন্য একটা রূপ নেবে। তো প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনারা শান্তি বিনোদনের ভাতা এই মুহূর্তে আপনারা পাচ্ছেন না, এমন এটি জানা যাচ্ছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।